হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। বৃষ্টি ভেজা সকাল। আজকের সকালটা শুরু করলাম এত সুন্দর বৃষ্টি দিয়ে। আমি সবে উঠেছি ঘুম থেকে উঠে দেখছি বাইরে এরকম ঝমঝমিয়ে হচ্ছে বৃষ্টি। আজকে আছে শ্যুট, অনেক দিন পর একটা শ্যুটের কাজে আমি বেরোচ্ছি, কারণ পুরোটাই এখন মানে বাড়িতে বসে নিজের বিজনেসের জন্য প্রচণ্ড টাইম দিতে হয়, যার জন্য শ্যুট টাইমটা কমিয়ে দিয়েছি। বাট আজকে খুব স্পেশাল, আমার খুব কাছের একজনের স্টুডেন্ট এক্সাম ছিল, যার শ্যুটে আমি অলওয়েজ যাই। আমার খুব প্রিয় একটা মানুষ। উঠে ফ্রেশ হয়ে স্নান করে রেডি হয়ে বেরিয়ে গেছি। যত সময় এগোচ্ছে বৃষ্টি তত বাড়ছে। স্টেশন পৌঁছে আমার জাস্ট যা পায়ের অবস্থা ছিল, আমি ব্যাগ থেকে জলের বোতল বার করে আগে পাটা দিয়েছি। চলে এসেছিলো ট্রেনে উঠে গেছি। ওঠার পর একটু তাও শান্তি। বাট কাস্টমার পৌঁছানোর পরও বৃষ্টি আরও যেন বেড়ে গেছে। মানে বৃষ্টি দিয়ে মানে কি বলবো, 3 দিন ধরে তো হচ্ছিলো, আজকে তো মানে আর ডবল বৃষ্টি শুরু হয়ে গেছে, কিছু বলার নেই। জাস্ট তারপরে অটোতে উঠেছিলাম, অটোতে ক্লিপস দিতে পারিনি, এত বৃষ্টি, কিছু করার নেই। আজকে শ্যুট ছিল আমার দিবাকর দাস স্টুডেন্ট এক্সাম ছিল। আজকে শ্যুট ছিল ক্যান্ডিড ক্যাপচার্সে। তো পৌঁছে গিয়ে যথারীতি বসে গেছি রেডি হতে। দিবাকর দা অনেকক্ষণ পর এসছে, এসে উনিও ব্লগ করছেন, আমি ওনাকে ব্লগের মধ্যে নিয়েছি। তারপরে এসছেন মাম, অনেকদিন পর ওর সাথে দেখা, ওর সাথে প্রায় আমার 1 বছর পর দেখা। এই যেখানে আমি এসে ঝগড়া করছি, আগে তোর সাথে আমি গলা জড়াবো বলেছিলাম, তুই আগে দিবাকর দাসের গলা জড়ালি কেন? তো যাই হোক, আমার খুব পছন্দের মানুষের একটা স্টুডেন্ট এক্সাম ছিল আজকে। এই যে ঋষভ দা এতক্ষণ পর এন্ট্রি নিয়েছে, সে আবার কিছুক্ষণ পর কেটেও পড়েছিল। মানে সে আবার এসছে কি সে সন্ধ্যাবেলা, মানে ওকে নিয়ে কিছু বলার নেই। আজকে জাস্ট যা হাসাহাসি হয়েছে ঋষভ দাকে নিয়ে, কিছু বলার নেই। তো আমরা এখানে প্র্যাকটিস করছিলাম, হচ্ছে দিবাকর দা প্র্যাকটিস করাচ্ছিল মডেল প্লাস স্টুডেন্টদের একটা বিফোর আফটার ভিডিও নেবে বলে। সেই ভিডিও, বাপরে বাবা, এই দেখো আমাদের সেই ভিডিওর সফলতা। মানে সে বসানো নিয়ে দাঁড়ানো নিয়ে ঝামেলার অশান্তি সৃষ্টি একেবারে। তো তারপরে বসে গেছিলাম রেডি হতে পুরোপুরিভাবে। মাঝখানে আমি একটু খেয়ে নিয়েছিলাম ফল। তারপরে লাঞ্চের টাইমের সময় ভিডিও নিয়েছিলাম হয়তো, হ্যাঁ নিয়েছিলাম, এটা লাঞ্চের একটু আগে। তার মধ্যে মাঝখানে আমার একটা ছিল হচ্ছে শাড়ি ডেলিভারি দেওয়া, সেটা আমার স্টেশন থেকে দেওয়ার কথা ছিল, বাট দিদি নিতে পারেনি। সকালে এত বৃষ্টি হচ্ছিল, আসেনি। পরে দিদির এক বন্ধু এসে আমার কাছ থেকে ডেলিভারিটা নিয়ে গেল। তারপরে আমি আবার এসে বসে পড়লাম আমার শ্যুটের সাজুগুজু করার জন্য। তো এদিকে আমার মোটামুটি দেখো সব কিছু ডান, আই মেকআপ বেস মোটামুটি রেডি। তারপরে চলে এসেছিলো খাবার। আজকে দুপুরবেলা ছিল চাউমিন, বিকজ দিবাকর দা আজকে ভাতের আইটেম পাইনি, মানে খুঁজেছিল বৃষ্টি ওয়েদার যেটা হয় আর কি এই ওয়েদারে। তারপরে আমরা একটু খাইয়ে দিয়েছিলাম দিবাকর দাকে, দিবাকর দা সেইটারও ভিডিও নিল। আর এদিকে আমি মামের সাথে বসে বসে ইয়ার্কি মেরেই যাচ্ছি। যে শ্যুটে মামকে আমি দেখতে পেয়েছি, আর দিবাকর দাস স্টুডেন্ট এক্সামে মামকে আমি পাবোই। মানে ও হচ্ছে মানে আমার সাথে মানে সেই কোনো জায়গায় দুজন থাকলে আশেপাশে শান্ত হয়, আমরা দুজনই এনাফ, কাউকে আর লাগে না, একটা ব্যাপার। তো চলো, চুল হয়ে গেছে, আমি হয়ে গেছি এবার রেডি করে এখানে ক্লিপস নিয়ে নিলাম। মাথায় ফুল লাগাচ্ছে, জুঁই ফুল হেভি লাগে, মানে বিয়ে বাড়ির স্পেশালি জুঁই ফুল। মানে আমি যদি কোনো বিয়ে বাড়িতে জুঁই ফুল লাগানোর সুযোগ পাই, আমি আগে জুঁই ফুলটা লাগাই, মানে জুঁই ফুলটা খুব ফেভারিট, এটা শুটে থাকলে তো খুব খুশি হই। তো এখানে পুরোপুরি রেডি হয়ে গেছি, রেডি হয়ে কটা ভিডিও নিয়েছি, রিলস করেছি। তো তারপরে এই যে দিবাকর দাসের সেলফি তুললাম, হাসাহাসি চলছে। আমি অ্যাকচুয়ালি সেলফি মোডে ভিডিও অন করে দিয়েছি, তারপরে ব্যাক করতে করে ওটাকে আয়না দিয়ে ঘুরিয়ে দিয়েছি। এটাই অপশান ছিল, আর কিছু করার নেই। তারপরে আমি একটু মেকআপ আর্টিস্টের সাথে একটু ফটো ভিডিও তুলে নিলাম, ও একটুখানি আমার মতো ফটো তুলে নিলাম। তো এখানে হচ্ছিল ঝগড়াঝাটি, ইয়ার্কি আড্ডা, আরো অনেক কিছু। শুটে গেলে যা হয়, আর দিবাকর দাস স্টুডেন্ট এক্সাম মানেই মজার মজা, মানে আনন্দ আর শেষ থাকে না। কারণ সেই মানুষটা খুব ভালো, সেই মানুষটা খুব মিশছে। আর এই যে মেয়ে সকালবেলা মানে দুপুরবেলা না খেয়ে একটুখানি রেখে দিয়ে মানে বিকালবেলা তখন শ্যুট করছি, সেই সময়টা কখন বাজে, তখন বাজে মনে হয় খুব ভুল না করলে 7টা। ও তখন বসে হাত ঢুকিয়ে খাচ্ছে, ওনাকে চামচে খেতে পারেনি, তাই হাত ঢুকিয়ে খাচ্ছে। আর এখানে হচ্ছে সেই বিফোর লুকের আফটার পার্টটা নেওয়া। আর আমি এখানে বসেছি, ওইদিকে হচ্ছিল শ্যুট শুরু হবে, আর এদিকে আমি ইয়ার্কি মারছি ঋষভদার সাথে। ঋষভদা বুঝতেও পারিনি যে এই ভিডিওটা নিয়েছিলাম। ঋষভদা কিছুক্ষণ পর বলছে, তুই ভিডিওটা সত্যি নিলি? হ্যাঁ, আমি বললাম হ্যাঁ, এটা আমি ইভেন ব্লগে দেবো। আর এখানে আমরা ধর্ণা দিয়ে বসে আছি, হুট করে চলে গেছে কারেন্ট।
কারেন্ট চলে গেছে, যেটুকু লাইট জ্বলছে সেটুকু লাইট জ্বলছিল ইনভার্টারে, সেই ইনভার্টারের ব্যাটারির অবস্থাও ডাউন। কিছুক্ষণ পর সেই ব্যাটারিও শেষ, আমরা অন্ধকারে রীতিমতো বসেছিলাম, মানে কি করবো। প্রায় 1 ঘন্টা বসেছিলাম, কিনা লক্ষ্মী সিনেমালের ওখানে মনে হয় পোস্ট উল্টে গেছিল, 1 ঘন্টা আমরা না পেরে বসেছিলাম, কি করবো। তারপরে শুরু হয়েছিল ফ্ল্যাশ লাইটের শুট, সেইটার ক্লিপস আছে কিনা ঠিক মনে নেই, নিতে কতটা পেরেছিলাম, বাট না আমি নিইনি, দিবাকরদা নিয়েছিল। ফ্ল্যাশ লাইটে কিছু শ্যুট হয়েছিল, বাট আমরা লাস্ট আর 4 জন বাকি ছিলাম। আমি যখন শ্যুটে দাঁড়িয়েছি তখন চলে এসেছে কারেন্ট, আর সেই নিয়ে সবার হাসাহাসি যে কেন ওকে আগে দাঁড় করানো হলো না। আর আমার মেকআপ আর্টিস্টে কি আনন্দ, আমার মডেল দাঁড়িয়েছে বলেই কারেন্ট চলে এসেছে। তারপরে খুব লেট হয়ে গেছিলো, অনেকটাই লেট হয়ে গেছে, তখন বাজে হচ্ছে 9:15 বাজে। এই সময় আমি এখন ফ্রেশ হয়েছি, তারপরে এখানে টাকা নিয়ে ইয়ার্কি আড্ডা চলছিল। তো তারপরে ঋষভদা আজকে দুপুরবেলা থেকে ছিল না বলে দিবাকরদা বলেছে সবাই মিলে ওকে ব্লগ করে দিবি, তো সেই ক্ষেত্রে ওটা নিয়ে মজা হচ্ছিল। তো এখানে হয়ে গেছে শুট, তাও বেরোচ্ছি, তখন প্রায় 9টা বাজতে চলে। আমি উঠে পড়েছি অটোতে ফেরার সময়, আর এই হচ্ছে কাস্তাওয়ার স্টেশন, আমার খুব প্রিয় একটা জায়গা। একটা টাইম এখান দিয়ে সকাল থেকে রাত আমার যাওয়া আসা থাকতো, সকালে যেতাম এখান থেকে, পড়ে স্কুল করে বাড়ি ফিরতাম, পড়ে, কারণ আমার কল্যাণী সেন্টার মডেল স্কুল ছিল, আমি কাস্তাপাড়া থেকে 27 ধরে যাওয়া আসা করতাম। তারপরে স্টেশনে এসে ট্রেন ধরে চলে এসেছিলাম নিজের চাকদা স্টেশন বাড়ি যখন নামি, মানে স্টেশন যখন নামি আর কি, বাড়ির পথে আসি, তখন বাজে রাত 10টা। আমাকে বাড়ি ছেড়ে দিয়ে গেছিলো। তো তারপরে আমি বাড়ি এসে খুব আনন্দ, খিচুড়ি দেখতে পেয়ে। আমি কদিন ধরেই মায়ের ওপর লাফাচ্ছিলাম যে মা খিচুড়ি করো, খিচুড়ি করো, খিচুড়ি, কি সুন্দর বৃষ্টি বেঁধে মা অ্যাট লাস্ট আজকে খিচুড়ি করেছে, আর আমি সেই খিচুড়িটা পেয়ে খুব শান্তি বাড়িতে এসে রাত্রিবেলা। তো চলো আজকের মতো ভ্লগ এখানেই এন্ড করলাম, দেখা হবে আবার নেক্সট কোনো ভ্লগে, টাটা।